বুদ্ধদেবের প্রথম মূর্তি কে কত বছর আগে নির্মাণ করিয়েছিলেন তাই নিয়ে আছে বহু মতভেদ। ভগবান বুদ্ধ ছিলেন মূর্তি পূজার বিরোধী, অথচ আজ সারা বিশ্বে বুদ্ধ তথাগতের মূর্তি সবচেয়ে বেশি পাওয়া যায়। সম্রাট অশোক বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়ে ৮৪,০০০ স্তূপ নির্মাণ করান, কিন্তু তিনি বুদ্ধ মূর্তি নির্মাণ করেননি। আসলে বুদ্ধ চাননি মূর্তি পূজার কারণে মূল জ্ঞান থেকে কেউ সরে আসুক। প্রথম বুদ্ধ মূর্তিটি পাওয়া যায় মথুরা থেকে 1860 সালে। খনন করে পাওয়া মূর্তিটি মথুরা মূর্তিকলা শৈলীতে নির্মিত ছিল। বুদ্ধের মূর্তি কে প্রথম নির্মাণ করেন তা নিয়ে বহু গল্প প্রচলিত আছে। বর্ষাকালে বুদ্ধ সদলবলে কোনো আশ্রমে কাটাতেন, যাতে পায়ের চাপে সামান্যতম কীট পতঙ্গেরও কোনো ক্ষতি না হয়। এরকমই নবম বর্ষা যাপনের জন্য বুদ্ধ সদলবলে কৌশাম্বী আসছেন। বৎসরাজ উদয়নের রাজধানী কৌশাম্বী ব্যস্ত জনপদ। রাজা উদয়নের মন্ত্রী ঘোষিত, তিনি ছিলেন বুদ্ধের পরম ভক্ত। তথাগত আসছেন জানতে পেরে তিনি নগরের উপকণ্ঠে রমণীয় এক উদ্যানে একটি আশ্রম নির্মাণ করান। আশ্রমটি বৌদ্ধ জগতে ঘোষিতারাম নামে বিখ্যাত হয়ে আছে। বুদ্ধ ঘোষিতারামে প্রবেশ করলে দলে দলে লোক তার কাছে আসতে এবং তার শরণ নিতে শুরু করে। রাজা উদয়নও এই সুযোগ ছাড়লেন না, তিনি বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করেন। এই রাজা উদয়ন বুদ্ধের অনুমতি নিয়েই তাঁর একখানি মূর্তি রক্তচন্দন কাঠ দিয়ে নির্মাণ করিয়েছিলেন। বিখ্যাত চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং নাকি ভারত পরিভ্রমণকালে ওই মূর্তিখানিকে দেখেছিলেন। এই ঘটনাটি যদি সত্যি হয়, তাহলে বুদ্ধের মূর্তি সর্বপ্রথমে তাঁর জীবদ্দশাতেই নির্মিত হয়েছিল। বৎসরাজ উদয়ন বুদ্ধের একজন বিশিষ্ট ভক্ত ছিলেন এবং পরবর্তীতে সমগ্র বৌদ্ধ জগতে তিনি সুপরিচিত হয়েছিলেন। উদয়নের নাম সংস্কৃত সাহিত্যেও উজ্জ্বল হয়ে আছে। সমসাময়িক একাধিক সংস্কৃত নাটকে তাকে নায়ক হিসাবে রূপদান করা হয়েছে।